নমস্কার বন্ধুরা, আমি আরেকবার চলে এসেছি। দেখুন, আজকে আমি আবার চলে এসেছি বিসিদাস রোড ওভারব্রিজ, রেল ওভারব্রিজের পাশে। এখানে গণেশ মূর্তি নির্মাণ দেখানোর জন্য আজকে শুধু গণেশ মূর্তি দেখাবো। আর দেখুন, নতুন নতুন বিশাল বিশাল গণেশের মূর্তি তৈরি হচ্ছে। আজকে হলো আগস্টের 29 নয় 30 তারিখ, ঠিক আছে? তো এই 30 তারিখ দেখতে পাচ্ছি যে আবার নতুন করে অনেক বড় বড় প্রায় 10-12 ফুট 14 ফুটের গণেশ মূর্তি নতুন করে তৈরি হচ্ছে। আর পুজোর খুব বেশি দেরি নেই, আগামী 7 তারিখ সেপ্টেম্বরে পুজো শুরু হয়ে যাবে। তো এখানে মূর্তি প্রচুর তৈরি হচ্ছে। আমি দেখাচ্ছি ভিতরে যে গণেশের মূর্তি প্রচুর সুন্দর সুন্দর বিভিন্ন স্টাইলে। আর এগুলো দেখাচ্ছি আর নতুন নতুন অর্ডার এসছে, বিশাল বড় বড় 12 ফুট 14 ফুটের গণেশ মূর্তি, বিশাল সাইজে। এগুলো সবে মাটি দেওয়া আছে কাঠার মধ্যে। এগুলো শুকিয়ে গেলে আস্তে আস্তে ফিনিশিংয়ের কাজ এরা করে ফেলবে। আর এখানকার শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছে মূর্তিগুলো কমপ্লিট করে। দেখুন, এখানে বিশ্বকর্মা মূর্তিও তৈরি হচ্ছে। বিশ্বকর্মা মূর্তিগুলো আকারে অত বড় নয়, কিন্তু খুব সুন্দর। এদের ফিনিশিং, এদের যে মাটি, সমস্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। তো দেখুন, এই যে ভিতরে আমি চলে এসেছি। দেখুন, এখানে মূর্তিগুলো আগে থেকেই কমপ্লিট অলরেডি হয়ে গেছে। এখানে শুধু রঙের কাজ বা বিভিন্ন সাজসজ্জার কাজ বাকি আছে। তো একটু দেখিয়ে দিচ্ছি। আর অনেক জায়গাতে দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডে দুর্গা মূর্তি রয়েছে। অ্যাকচুয়ালি দুর্গা মূর্তি এরা করেছে, সেটা ভেতরের দিকে আজকে আমি দেখাবো না। এখানে অনেক অনেক মূর্তি তৈরি হয়েছে, প্রচুর মূর্তি। আমি শুধু আজকে গণেশ মূর্তি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর স্টাইলের, কত সুন্দর মাটি দিয়ে করেছে। এটার একটা সৌন্দর্য আলাদা, কিন্তু পরবর্তীকালে রং হলে আরেক রকম লাগবে। সেগুলো নিশ্চয়ই আপনাদের সামনে আমি নিয়ে আসবো। তো আজকে যেটা দেখছেন আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য বানিয়েছি এই ভিডিওটা। কারণ আপনারা অনেকেই এই ভিডিওর জন্যে আমাকে রিকোয়েস্ট করেছিলেন। যাই হোক, আমি আরও ভিডিও নিশ্চয়ই নিয়ে আসব সময় বার করে। দেখুন কত সুন্দর এই সমস্ত মূর্তিগুলো এরা করেছে। এখানকার শিল্পীদেরকে প্রশংসা করতেই হয়, কারণ এরা প্রচুর মূর্তি করছে। অনেক চাপ আছে, পরে দুর্গা পুজো আছে, বিশ্বকর্মা পুজো, কন্টিনিউ এখন পুজো। আর সে সমস্তগুলোকে সিরিয়ালি রাখতে হচ্ছে, সেইভাবে তাদের কাজ শেষও করতে হবে। যাই হোক, পিছন দিকে অনেক দুর্গা মূর্তি আছে, ওদিকে যাব না। এখানে দেখুন গণেশের বিভিন্ন রকমের পোজে মূর্তি এরা বানিয়েছে। দারুণ লাগছে না? আমার তো খুব খুব ভালো লাগছে। গণেশ মূর্তি এমনি বিভিন্ন রকমের লকেট বা বিভিন্ন মূর্তি আগে দোকানে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। বিভিন্ন ধরনের সাজানো, ঘর সাজানোর জন্য গণেশের মূর্তি আমরা রেখে থাকি। তো যাই হোক, গণেশ পুজো এসে গেছে। আগে ডিব্রুগড়ে এত পরিমাণে গণেশ পুজো হতো না, এখন আস্তে আস্তে গণেশ পুজোটা খুব বেড়ে গেছে। বিভিন্ন অঞ্চলে অনেক অনেক বেশি পরিমাণে গণেশ পুজো হচ্ছে। সেই কারণে দুর্গাপুজোর আগেই একটা শিল্পীদের এক্সট্রা চাপ নিতে হচ্ছে। যাই হোক, ভালো ব্যাপার, কারণ শিল্পীরা তার কর্মের মাধ্যমে তাদের শিল্পটাকে তুলে ধরে আমাদের সামনে। আমিও চেষ্টা করলাম আমার এই ভিডিওর মাধ্যমে এই শিল্পীর শিল্পকর্ম আপনাদের সামনে তুলে ধরার। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো কেমন লাগলো, আর শেয়ার করতে ভুলবেন না। আমি নিশ্চয়ই এর পরবর্তী ভিডিও আবার নিয়ে আসব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। গণেশ পুজো সবার জন্য মঙ্গলময় বার্তা নিয়ে আসুক। নমস্কার।